ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করেন তারা কোনোদিনই একটা দেশের উপরে ইসলামী আইনের বিজয় হোক এইটা তারা চায় না। এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীর কোনো মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়া আদালত চলুক, সংসদ চলুক, রাজনীতি হোক, এই কথা যে বিশ্বাস করে সে যত বড় নামাজি হোক কোনদিন ইসলামের বিজয় চাইবে। التائبون العابدون الحامدون السائحون। আল্লাহ মুমিনদেরকে চিহ্নিত করেছেন তাইবুন, অপরাধ করে সাথে সাথে তওবা করে ফেলে। মুমিনদের একটা গুণ হলো এরা তওবা করে। কথা বুঝতেছেন? আল-আবিদুন, এরা সর্বদা আল্লাহর ইবাদত করে। এটা হলো মুমিনদের আরেকটা গুণ। আল-হামিদুন, এরা সকলে আল্লাহর প্রশংসা আদায় করে। কে বলতেছেন? জোরে কোন না কে? আল্লাহ নিজে তার মুমিন ব্যক্তিদের গুণ বর্ণনা করতেছেন। আল-হামিদুন, এরা আল্লাহর প্রশংসা আদায় করে। তাইলে তাইবুন, আবিদুন, হামিদুন, আরেকটা হলো আস-সাজিদুন, এরা আল্লাহকে যথাযথভাবে সিজদাকারী। সুবহানাল্লাহ। এরা কাকে সিজদা দেয়? এটা মুমিনের বৈশিষ্ট্য। কে বলেছেন? আস-সাইহুন, এরা ইসলামের বিজয় কামনা করে এবং এই বিজয়ের জন্য সর্বদা লড়াই করে। সুবহানাল্লাহ পড়েন। তো আপনারা যদি এই কাজটা করতেন তাইলে সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ। কেন? যে আল্লাহ পাক আমাদের প্রশংসা করতেছেন। তা আমি যেই কাজ করি এই কাজের যদি কেউ প্রশংসা করে আমরা তার প্রতি খুশি হই না বেজার হই? কথা বল না, খুশি না বেজার? তো ইসলামের বিজয়ের জন্য সারা জীবনে একটু আধটু কাজ করেন নাই এইরকম কেউ আছেন? আচ্ছা দেখি ইসলামের বিজয় হোক, এইটা কে কে চান দেখি হাত উঠান। এটা তো চান? আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বললাম যে কোনো মুমিনই ঈমান যদি থাকে তাহলে যদি প্রশ্ন করা হয় তুমি ইসলামের বিজয় চাও কিনা, অবশ্যই সে বলবে আমি চাই। এতে কোনো সন্দেহ আছে? এবং কোনো মুমিন যখন বলবে যে আমি ইসলামের বিজয় চাই, তার এই চাওয়ার মধ্যে আপাতত কোনো বেজাল নাই আমি মনে করি। কথা কোন ঠিক না? আচ্ছা, এই জায়গাতে ছোট্ট একটা কথা বলে রাখা ভালো। তো কোন মুমিন যে জিজ্ঞাসা করলে বলবে আমি ইসলামের বিজয় চাই, এটা জানবেন না? এটা জানা দরকার। যেই মুমিন ইসলাম ছাড়া পৃথিবীর মানুষের আবিষ্কৃত কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী নয়, সে নামাজে দুর্বল হতে পারে, কথা বুঝতেছেন? আমলে দুর্বল হতে পারে, কিন্তু সে মানুষের গড়া কোন মতবাদের রাজনীতিতে সে বিশ্বাস করে না। এইরকম ইমানদাররা যদি প্রশ্ন করেন তুমি কি ইসলামের বিজয় চাও, দেখবেন নিশ্চিত বলবে আমি ইসলামের বিজয় চাই। আর যেই মুমিন ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী তারা যদি জিজ্ঞাসা করেন দেখবেন তিনি পাশ কেটে যাবেন। যাবেন কি যাবেন না? কারণ তখন তার কথায় আর কাজে কি হবে না, মিল হবে না। ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করেন তারা কোনোদিনই
একটা দেশের উপরে ইসলামী আইনের বিজয় হোক, এইটা তারা চায় না। এতে কোনো সন্দেহ আছে? আমি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিব না, কিন্তু এই কথাটা হাসানা মিসা আপনারা বলেন। কথা কোন হাসানা মিসা? আপনারা বলেন। মনে করেন একজনে একটা গুরুত্বপূর্ণ জায়গা বিক্রয় করবে, আপনি এটা কিনবেন। এখন আশেপাশের অনেক আছে সামনে, বললেন বা অমুকে জায়গা বিক্রয় করবে, কেউ যদি এই জায়গাটা কিনার ইরাদা তাহো তাইলে আত্ম কথা বুঝছেন না? অথবা যারা এটা কিনতে নাই, আপনারা যদি কিনেন না তে হোক্কা। এখন আপনি হোক্কা যে এখান কিনতে চায়, এ জীবনে আর তুলব না, মাতুই না? কথা বুঝছেন নি? যে এই জায়গাটা কিনতে চায়, এরা যদি 10 জন এরা তখন একজনে কইব যে আমার তুলা পেশাবের হাজত হয়েছে, আমি আই। আরেকজনে কইব আমি ওয়াশরুমে যাইতাম একটু, আরেকজনে কইব আমার বাড়ি থেকে একটা জরুরি ফোন আইছে, আমি আই। ও সারা আই হয়েছি বাকি, মাতুই না? তখন আপনার আর বুঝতে বাকি রইব নি যে এনটাইম এই জায়গার কিনার ইরাদা আছে, বুঝবে না? নি বুঝিলি বা আমার ভাইরা, এই পৃথিবীর যেই ইমানদার, পৃথিবীর কোন মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়া আদালত চলুক, সংসদ চলুক, রাজনীতি হোক, এই কথা যে বিশ্বাস করে, সে যত বড় নামাজি হোক, কোনদিন ইসলামের বিজয় চাইবে। খেলাতে গেলে পাকিস্তানের বিজয় চাইবে, খেলাতে গেলে আফগানিস্তানের বিজয় চাইবে, কিন্তু রাজনীতিতে ইসলামের বিজয় কোনদিন চাইবে না। ইসলামের বিজয় যদি চাইতে হয়, তাইলে প্রথমে তাকে দুনিয়ার মানুষের গড়া রাজনৈতিক মতবাদ এটা ছাড়তে হইব, ঠিক না? এখন আপনাদেরকে বলি, আল্লাহ আমাদের তারিফ করতেছেন মুমিনের বৈশিষ্ট্য, সিয়াহাতুন, মানে দিক দিগন্তে ঘুরে বেড়ায় আল্লাহর দিনের বিজয়ের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের বিজয় হোক, শুধুমাত্র অন্তর থেকে যারা চাইন, আরেকবার আত্মলোক কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই হাত উঠে রাখেন, আল্লাহ তুমি এই হাতগুলির চিনে রাখো, আল্লাহ তুমি এই হাতগুলির রেজিস্ট্রি করে রাখো। আয় আল্লাহ, এই হাতগুলির যদি আমরা জীবনে বেঁচে থাকি আর ইমাম মাহদি আসেন, তার হাতে হাত রেখে বায়াতের সুযোগের জন্য এই হাতগুলিরে কবুল করো।